আমার হাজবেন্ডকে স্যার সামনে বসিয়ে বললো, তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে, টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ভালোবাসার সীমানা কতদূর? জীবন বাজি রাখার গল্প তো অনেক শোনা যায়, কিন্তু নিজের শরীরের রক্তে মাংসে গড়া জীবন্ত একটি অঙ্গ দান করার নজির কজনই বা রাখতে পারে? আজ আপনাদের তেমন একটি আত্মত্যাগের গল্প শোনাবো, যা যে কোনো সিনেমার কাহিনীকেও হার মানায়। এই গল্প উম্মে শাহিনা টুনির, এক জীবন্ত কিংবদন্তির গল্প, যার ভালোবাসার প্রতিদান তাকে দাঁড় করিয়েছে এক নির্মম বাস্তবতার সামনে। ৩৫ বছর বয়সী উম্মে শাহিনা টুনি, যে নারী এক স্বামীকে ভালোবেসে নিজের শরীরের একটি কিডনি অবলীলায় দান করে দিয়েছেন। ভেবেছিলেন ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবেন মৃত্যুর দুয়ার থেকে, করবেন সুখের নতুন এক পৃথিবী। কিন্তু সেই পৃথিবীর ভিত যে বিশ্বাসঘাতকতার চোরা বালিতে তৈরি হয়েছিল, তা তিনি ক্ষুণ্ণাক্ষরে টের পাননি। বিয়ের মাত্র ২ বছরের মাথায় তাদের সুখের সংসারে নেমে আসে ঘোর অমানিসা। স্বামী মোহাম্মদ তারেকের শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি। ডায়াগনোসিস রিপোর্টে ধরা পড়ে তারেকের 2টো কিডনি অকেজো। চিকিৎসকেরা জানিয়ে দেন বাঁচার আশা প্রায় শূন্য, যদি না একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। যেখানে সবার আশা ফুরিয়ে যায়, সেখান থেকে শুরু হয় টুনির নতুন যুদ্ধ। কান্নায় ভেঙে না পড়ে তিনি হয়ে ওঠেন স্পাত কঠিন। ভক্তি দিয়ে সিদ্ধান্ত নেন নিজের শরীরের একটি কিডনি দিয়েই স্বামীর নিভে যাওয়া জীবন প্রদীপটা আবারও জ্বালিয়ে তুলবেন তিনি। নিজের হাতে গড়া ওম বিউটি পার্লার এবং বুটিক্সের মাসে 40 থেকে 50 হাজার টাকার আয়, নিজের জমানো সব গহনা, এমনকি মায়ের পেনশনের শেষ সম্বলটুকু হাসি মুখে তুলে দেন স্বামীর চিকিৎসার জন্য। 15 বছরের দীর্ঘ লড়াই আর দিনরাত খাটুনির পর অবশেষে আসে সেই দিন। 2019 সালের 26 অক্টোবর ভারতের দিল্লির অ্যাপোলো হসপিটালে সফল অপারেশন হয়। ডাক্তার KN সিং এর তত্ত্বাবধানে টুনির কিডনি প্রতিস্থাপন করেন তারেকের শরীরে। 7 দিন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নতুন জীবন ফিরে পান তারেক, যে জীবনে আলো জ্বেলে দিয়েছিলেন টুনি নিজের শরীরের এফোর ওফোর করে। কিন্তু এ কোন জীবনের প্রতিদান, যে মানুষটা স্ত্রীর ত্যাগের উপর ভর করে নতুন জীবন ফিরে পেল, সুস্থ হয়ে বদলে যেতে শুরু করলেন তিনি। যে স্ত্রীকে দেবীর আসনে বসানোর কথা, তাকে ছুঁড়ে ফেলল পথের ধুলোয়। অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তারেক। টুনির ওপর শুরু হয় অকথ্য মানসিক এবং শারীরিক নির্যাতন। তারেক নির্লজ্জের মতো টুনিকে বলেন, বাড়িটা আমার নামে লিখে দাও। ভাবুন তো একবার, কি ভয়ঙ্কর কথা। তিনি আরো বলেন, তোমার কিডনির বদলে আমি তো তোমায় নতুন জীবন দিয়েছি, এখন সবই আমার। কি নিদারুণ বিশ্বাসঘাতকতা! যে নারী নিজের শরীরের অঙ্গ দান করে স্বামীকে জীবন দিলেন, সেই নারীকেই আজ শুনতে হচ্ছে এই নির্মম কথা। ভালোবাসার এমন প্রতিদানও কি হতে পারে? নিজের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে পাওয়া এই প্রতারণার ভার একজন নারী কিভাবে বইবেন? শেষ পর্যন্ত উপায় না দেখে আইনের আশ্রয় নিয়েছেন টুনি। কিন্তু এই লড়াই শুধু তার একার নয়, এ লড়াই আমাদের সমাজের প্রতিটি বিবেকবান মানুষের। তারেকের এই প্রতারণা যেন এক দৃষ্টান্ত হয়ে থাকে, যাতে আর কোনো টুনির বিশ্বাস এবং ভালোবাসাকে এইভাবে পায়ের তলায় পিষে ফেলার দুঃসাহস না দেখায়। ভালোবাসা অন্ধ হতে পারে, কিন্তু সমাজ বা বিচার যেন অন্ধ না হয়। টুনির মতো সাহসীরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারেন, তাদের আত্মত্যাগ যেন উপহাসের পাত্র না হয়। এটাই হোক আমাদের সকলের সম্মিলিত প্রত্যয়, সম্মিলিত